জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। সবাইকার শুভ হোক, সবাইকার মঙ্গল হোক, সবাইকার কল্যাণ হোক। আজকে একজনের আবির্ভাব তিথি, শ্রী কেশব কাশ্মীর ভারতী। আপনারা তার কথা শুনেছেন, চৈতন্যদেব সম্পর্কে বলছি রবিবারে সেখানে কেশব কাশ্মীরি সম্পর্কে কথা বলা হয়েছিল বেশ অনেকদিন আগে। আর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ, তিনি প্রয়াত হয়েছিলেন আজকের তারিখে 1912 খ্রিস্টাব্দে। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 25শে মাঘ 1431, ইংরেজির 8ই ফেব্রুয়ারি 2025, শনিবার। আজ একাদশী। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 19 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 25 মিনিট। নক্ষত্র মৃগশিরা। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 7টা বেজে 58 মিনিট গতে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। রাত্রি 7টা বেজে 29 মিনিট গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর সামনের বৃহস্পতিবারে যে চিঠি পড়া হবে বা যে বিষয়ের চিঠি পড়া হবে সেটি হলো পুণ্য কাজ। আপনি জীবনে তো কখনো না কখনো কোনো না কোনো পুণ্য করেছেন, আপনার মনে হয়েছে যে হ্যাঁ এই কাজটা করে আমি খুব পুণ্য করলাম। তো সেই পুণ্য কাজের কথা 250 শব্দের মধ্যে লিখে একটু আমাদের কাছে পাঠান। কত মানুষ কত রকম করে পুণ্য কাজ করেন, কত মানুষ কত কাজকে পুণ্য বলে মনে করেন আমাদের শ্রোতাদের মধ্যে, তার একটা তালিকা তৈরি হয়ে যাবে আমাদের এই আগামী বৃহস্পতিবারের চিঠিপত্রের আসরে। পাঠিয়ে দিন মঙ্গলবার সন্ধে 6টার ভেতরে আপনার চিঠি আমাদের দপ্তরে যেন পৌঁছে যায়। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে গো কথা তাই নিয়ে কথাবার্তা হচ্ছিল যে গরু সেই যুগে মানুষ একটা খুব বড় ধনসম্পদ বলে মনে করত এবং তাই নিয়ে যুদ্ধ বিগ্রহ ইত্যাদি ইত্যাদি হতো। গো সম্পদ দখল করে নেবার জন্য এক রাজা অন্য রাজাকে আক্রমণ করতেন, এরকম সব নানান। তার মধ্যে একটা বলছিলাম যে ত্রিগর্তরাজ সুশর্মা, তিনি দুর্যোধন আর কর্ণকে বললেন যে ত্রিগর্ত আর কুরুদেশ একসঙ্গে বিরাটের ওপর যৌথ আক্রমণ চালাক, তার যা কিছু গো সম্পদ সেই সমস্তগুলো দখল করে নিক। এরকম একটা জায়গা আমরা বলেছিলাম। সেই গল্প আমরা সকলে জানি, নিশ্চয়ই জানি, মনে আছে। বিরাট রাজার গোধন দখল করবার জন্য দুর্যোধন এসেছিলেন এবং তাকে পরাজিত হয়ে ফিরে যেতে হয়েছিল। অর্জুন তখনও পর্যন্ত অজ্ঞাতবাসে আছেন, সেই সমস্ত গল্প তারপর থেকে শোনাবো। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, জগৎ, 2য় পর্ব। তার বেশ খানিকটা অংশ পড়ে শুনিয়েছি আপনাদের, বাকি অংশ শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দজির একটি ছোট প্রবন্ধ পড়ে শোনাবো আপনাদের, চিঠিপত্র পড়ব এবং তারপরে আজকে তো শনিবার, আজকে মহাপুরুষের কথা। মহাপুরুষের কথায় মোজেসের জীবন কথা শোনাচ্ছি আপনাদের। এই হলো আজকের অনুষ্ঠান সূচি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তাহলে এবারে গানের পর পুরাণ চিরন্তন। ফিরে আসছি, আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এই যে ষড়যন্ত্র করে দুর্যোধন, কর্ণ, অন্যদিকে সুশর্মা, এরা সবাই মিলে বিরাট রাজার যে গোধন, প্রচুর গরু, বুঝতেই পাচ্ছেন রাজারা আক্রমণ করছে, প্রচুর গরু, সেইগুলোকে হরণ করবার জন্য গেলেন। আর এখানে একটা প্রশ্ন ওঠে। প্রশ্নটা হচ্ছে, ভীষ্ম ছিলেন, দ্রোণরা ছিলেন, তারা কোনো বাধা দিলেন না। অন্য লোকের গরু দখল করে নেবার জন্য আক্রমণ করছে, এরা কি করছিলেন? কুরুবৃদ্ধেরা, তাদের তো কোথাও একটা ভূমিকা নেওয়ার কথা ছিল না। তারা যে সব সময় খুব ন্যায়ের পক্ষে ভূমিকা নিয়েছেন এমন কথা
মহাভারত বলে না, কিন্তু এক্ষেত্রে তারা দুর্যোধনকে বারণ করলেন না কেন? এর একটা কারণের কথা যেটা বলা হয় সেটা হচ্ছে যে আসলে যে রাজা একটু দুর্বল তাকে আক্রমণ করে গোধন হরণ করাটা ওটা খানিকটা পররাষ্ট্র নীতির অঙ্গ ছিল, এবং তার ফলে রাজ্যের উন্নতি হতো বলা বাহুল্য। ওইটা হতো, এবং ওইটা যে খুব একটা অন্যায়, খুব একটা পাপ, এরকমটা তখন মনে করা হতো না। তো যাই হোক, কাহিনীটা বলি এবার। সৈন্য সামন্ত সকলকে বলা হলো যে যুদ্ধের প্রস্তুতি নিতে বলা হলো। তো দুর্যোধন বললেন যে মৎস্যদেশ কিভাবে আমরা আক্রমণ করব। ত্রিগর্তরাজ সুশর্মা আগের দিন গিয়ে বিরাটের গোশালার আধিকারিক যে গোপেরা আছে তাদের উপর ঝাঁপিয়ে পড়বে একেবারে অস্ত্রশস্ত্র নিয়ে। তারপর তাদের হারিয়ে দিয়ে বিরাটের গোশালা থেকে গরুগুলোকে বার করে আনবে সুশর্মা তার সৈন্যরা আর কি। কৌরবেরা ওই সুশর্মার পেছন পেছন যাবে, এবং সুশর্মার প্রথম আক্রমণের পরেই দুভাগে ভাগ হয়ে কৌরব বাহিনীর এক ভাগ বিরাট রাজ্য থেকে ওই হরণ করা গরুগুলোকে নিয়ে আসবে, আর এক ভাগ যুদ্ধের জন্য তৈরি থাকবে। তাই এইটা হচ্ছে যুদ্ধের পরিকল্পনা। দুর্যোধন এটা করলেন। তো কৃষ্ণপক্ষের সপ্তমীর দিন সুশর্মা বিরাট রাজ্য আক্রমণ করলেন, আর পরের দিনেই কৌরবেরা ওই সুশর্মার পেছন 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 যাচ্ছে। তার মানে এই যে মৎস্যরাজ বিরাট, যার আশ্রয়ে ছিলেন পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী, তো সেই যে সম্পদ, তার একটা খুব খ্যাতি ছিল নিশ্চয়ই, প্রচুর গরু ছিল সেখানে। এবং এই রাজ্যটা, দুর্যোধন বলছেন এই রাজ্যটা হচ্ছে পশু ধান্য সমাকুলম, মানে পশু এবং ধান্য দিয়ে ভরা। তো মহারাজ বিরাট এই যে যারা তার গরু নিয়ে যাচ্ছে, গোধন অপহরণ করছে, তাদের বিরুদ্ধে ভাই ছেলেকে নিয়ে নিজে গেছেন যুদ্ধে, এবং সঙ্গে নিয়ে গেছেন যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেবকে। অর্জুন কিন্তু নেই, অর্জুন তো বৃহন্নলা, অর্জুন তো নাচ টাচ শেখান, তার ভূমিকা অন্য, সেই ভূমিকার কথা আপনারা জানেন। এই যে এতখানি আয়োজন করা হচ্ছে, এই বিরাট আয়োজনটা গরুগুলোকে শুধু উদ্ধার করে আনবার জন্যে, তাহলে বুঝতে পারা যাচ্ছে যে গরু কতটা গুরুত্বপূর্ণ একটা রাজ্যের ক্ষেত্রে। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনি, গানের পর আবার ফিরে আসছি। শেষ করে আবার ফিরে এলাম। যুদ্ধের মুখোমুখি, বিরাট রাজার সঙ্গে যুদ্ধ হবে দুর্যোধনদের। তো কিন্তু আমাদের যেটা আগ্রহ, আমাদের তো গল্প বলায় আগ্রহ নয়, আমাদের আগ্রহ মুখ্যত যেটা, সেটা হচ্ছে যে এই যে গোশালাটা কত বড় ছিল, এবং এইটাকে রক্ষা করতেই হবে, সেই সাংঘাতিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। এখানে একটু সহদেবের কথা বলি। সহদেব পাণ্ডবদের ভাই, যাকে একটু আড়ালেই দেখি আমরা। যুধিষ্ঠির, ভীম, অর্জুন আর এরাই একেবারে সামনে থাকেন, নকুল, সহদেব একটু পেছন দিকে থাকেন, তাই না? তো এই অজ্ঞাতবাসের সময় পাণ্ডবদের কনিষ্ঠ সহদেব, তিনি বিরাট রাজার কাছে এসে বললেন যে আমাদের একটু থাকবার ব্যবস্থা করে দেবেন। তিনি বিরাট রাজার সামনে এসে বলেছিলেন, আমি আগে পাণ্ডবদের রাজবাড়িতে কাজ করতাম। অজ্ঞাতবাসে আছেন তো, নিজের পরিচয় দিতে পারবেন না। আমি আগে পাণ্ডবদের রাজবাড়িতে কাজ করতাম, তো তারা তো বনবাসে কোথায় চলে গেছেন জানি না, কিন্তু আমি তো সাধারণ কোনো জায়গায় কাজ করতে পারবো না, তাই আপনার কাছে এসেছি। তো বিরাট বললেন যে আচ্ছা বেশ, তা তুমি কি ধরনের কাজ জানো? তা সহদেব বললেন, দেখুন, পাণ্ডবদের যিনি জ্যেষ্ঠ বড় ভাই যুধিষ্ঠির, তার রাষ্ট্রে 8 লক্ষ গরুর একটা সম্পদ তৈরি করেছিলেন, এবং 8 লক্ষ গরু ছিল, তার সঙ্গে প্রচুর গরু কেনা হতো, গরুর সংখ্যা আরো বেশি দাঁড়াতো, এবং এর সঙ্গে প্রযোজনক্ষম বৃষ ছিল 10,000, বলদ ছিল 20,000।
এই সমস্তদের শুভাশুভ লক্ষণ আমার জানা ছিল বলেই আমাকে তিনি এর আধিকারিকের কাজ দিয়েছিলেন। আমার নাম ছিল তন্তিপাল। তাহলে সহদেব গরুর রক্ষণাবেক্ষণ খুব ভালো করতে পারতেন, সেই রকম দাবি তিনি করছেন। আজকের পুরাণ চিরন্তন তাহলে এই পর্যন্তই থাক। এখন একটু গান শুনি, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, জগৎ, দ্বিতীয় পর্ব। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এফএম এ শরণাগত অনুষ্ঠানে একটা কথা মনে করিয়ে দিই, আজকে যোগেশ মাইম একাডেমি, কালীঘাট মেট্রো স্টেশনের থেকে দুপা, সেখানে অভিনীত হবে আমার গান বলে একটি নাটক। খুব নাম করেছে নাটকটি। আপনারা সকলে যারা যারা আগ্রহী তারা এসে টিকিট কিনে এই নাটকটা দেখে নিতে পারেন। টিকিটের দাম খুব কম, 120 টাকা, 100 টাকা এরকম। ফলে যদি দেখে নেন, থিয়েটারের সঙ্গে যদি থাকেন, আমাদের খুব ভালো লাগবে। এবারে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, জগৎ, দ্বিতীয় পর্ব। এই স্বাভাবিক জ্ঞান কি তাহা আলোচনা করা যাক। আমাদের নিজেদের ভিতরই শত প্রকারের স্বাভাবিক জ্ঞান রহিয়াছে। মনে করো, একজন পিয়ানো বাজাইতে শিখিতে আরম্ভ করিল। প্রথমে তাহাকে প্রত্যেক পর্দার দিকে নজর রাখিয়া তবে উহার উপর অঙ্গুলি প্রয়োগ করিতে হয়। কিন্তু অনেক মাস, অনেক বৎসর অভ্যাস করিতে করিতে উহা স্বাভাবিক হইয়া দাঁড়ায়, আপনা আপনি হইতে থাকে। এক সময় ইহাতে জ্ঞানপূর্বক ইচ্ছার প্রয়োজন হইত, এখন আর উহার প্রয়োজন থাকে না। জ্ঞানপূর্বক ইচ্ছা ব্যতীতই ইহা নিষ্পন্ন হইতে পারে, ইহাকেই বলে স্বাভাবিক জ্ঞান। প্রথমে ইহা ইচ্ছা সহকৃত ছিল, পরে উহাতে আর ইচ্ছার প্রয়োজন রহিল না। কিন্তু স্বাভাবিক জ্ঞানের তত্ত্ব এখনো সম্পূর্ণ বলা হয় নাই, অর্ধেক কথা বলিতে এখনো বাকি আছে। যে সকল কার্য এখন আমাদের স্বাভাবিক, তাহার প্রায় সবগুলিকেই আমাদের ইচ্ছার অধীনে আনা যাইতে পারে। শরীরের প্রত্যেক পেশি আমাদের অধীনে আনা যাইতে পারে। এই বিষয়টি আজকাল সাধারণের ভালোভাবেই জানা আছে। অতএব অদ্বৈ ও ব্যতিরেকী দুই উপায়েই প্রমাণিত হইল যে যাহাকে আমরা স্বাভাবিক জ্ঞান বলি, তাহা ইচ্ছাকৃত কার্যের অবনত ভাব মাত্র। অতএব যখন সমুদয় প্রকৃতিতেই এক নিয়ম রাজত্ব করিতেছে, তখন সমগ্র সৃষ্টিতে উপমান প্রমাণের প্রয়োগ করিয়া অবশ্যই সিদ্ধান্ত করিতে পারা যায়, নিম্নতর প্রাণীতে ও মানুষে যাহা স্বাভাবিক জ্ঞান বলিয়া প্রতীয়মান হয়, তাহা ইচ্ছার অবনত ভাব মাত্র। আমরা বহির্জগতে যে নিয়ম পাইয়াছিলাম, অর্থাৎ প্রত্যেক ক্রমবিকাশ প্রক্রিয়ার পূর্বেই একটি ক্রমসংকোচন প্রক্রিয়া বিদ্যমান, আর ক্রমসংকোচ হইলেই উহার সঙ্গে ক্রমবিকাশও থাকিবে, এই নিয়ম খাটাইয়া আমরা স্বাভাবিক জ্ঞানের কি ব্যাখ্যা লাভ করি? স্বাভাবিক জ্ঞান তাহা হইলে বিচারপূর্বক কার্যের ক্রমসংকোচ ভাব হইয়া দাঁড়াইল। অতএব মানুষে বা পশুতে যাহাকে স্বাভাবিক জ্ঞান বলি, তাহা অবশ্যই পূর্ববর্তী ইচ্ছাকৃত কার্যের ক্রমসংকোচ ভাব হইবে। আর ইচ্ছাকৃত কার্য বলিলেই স্বীকার করা হইল, পূর্বে আমরা অভিজ্ঞতা লাভ করিয়াছিলাম, পূর্বকৃত কার্য হইতে ওই সংস্কার আসিয়াছিল, আর ওই সংস্কার এখনো বর্তমান। এই মৃত্যু ভীতি, এই জন্মিবা মাত্র জলে সন্তরণ, আর মনুষ্যের মধ্যে যাহা কিছু অনিচ্ছাকৃত স্বাভাবিক কার্য রহিয়াছে, সবই পূর্ব কার্য ও পূর্ব অনুভূতির ফল, এখন স্বাভাবিক জ্ঞান রূপে পরিণত হইয়াছে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, জগৎ, দ্বিতীয় পর্ব। এরপরে গান, গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কে আছেন? মানে বাঙালির ঠাকুর ঘরে সাধারণভাবে গোপাল থাকেন, হাত বাড়িয়ে রাখেন গোপাল, হামা দেওয়া গোপাল থাকেন, রাধাকৃষ্ণ থাকেন, অন্যদিকে মা কালী থাকতে পারেন, শিব থাকতে পারেন, এইরকম কিছু দেবতা বা অবতার যাদের বলি, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব থাকেন, সাঁই বাবা থাকেন, এরকম তো থাকেন। তো এরা কি আলাদা নাকি এক? ঠাকুর কি বলছেন?
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন কথা অমৃত থেকে পাঠ করতে বসেছি। ঠাকুর যেটা বলছেন সেটা হচ্ছে এক বই আর কিছু নাই। এই যে এক বই আর কিছু নাই, এইটা তো আমরা আমাদের ঠাকুর ঘরে দেখতে পাচ্ছি না, আমাদের মনের মধ্যেও দেখতে পাচ্ছি না, আমাদের উৎসবে অনুষ্ঠানেও দেখতে পাচ্ছি না। আমাদের মনের মধ্যে আমাদের উৎসবে অনুষ্ঠানে দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কার্তিক পুজো, গণেশ পুজো ইত্যাদি ইত্যাদি সব নানান রকম চলে। তো কিন্তু সেই পরব্রহ্ম আমি যতক্ষণ রেখে দেন ততক্ষণ দেখান যে আদ্যাশক্তি রূপে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। অর্থাৎ আমি যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত এই ভেদটা রেখে দেন তিনি। কিন্তু যিনি ব্রহ্ম তিনি আদ্যাশক্তি বলে একটা গল্প বলছেন ঠাকুর। বলছেন একজন রাজা বলেছিল যে আমায় এক কথায় জ্ঞান দিতে হবে। যোগীকে বলছে যে আমাকে জ্ঞান দাও, কিন্তু একটা কথায় দাও, আমি অনেকক্ষণ সময় নিয়ে তোমার মুখে জ্ঞান শুনতে পারবো না। তো যোগী বললে আচ্ছা ঠিক আছে, তুমি এক কথাতেই জ্ঞান পাবে। তো খানিকক্ষণ পরে রাজার কাছে একজন জাদুকর এসে উপস্থিত। তো রাজা দেখলে সে এসে কেবল দুটো আঙুল ঘোরাচ্ছে আর বলছে রাজা এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। তো রাজা দেখছে দুটো আঙুল ঘোরাচ্ছে। খানিকক্ষণ পরে দেখে দুটো আঙুল একটা আঙুল হয়ে গেছে। জাদুকর একটা আঙুল ঘোরাতে ঘোরাতে বলছে রাজা এই দেখো, রাজা এই দেখো, এই দেখো। এর মানেটা কি? মানেটা হচ্ছে ব্রহ্ম আর আদ্যাশক্তি প্রথমে দুটো বলে মনে হয়, কিন্তু ব্রহ্মজ্ঞান হলে আর দুটো থাকে না, অভেদ হয়ে যায়, এক হয়ে যায়। যে একের দুই নেই, অদ্বৈতম। মনে হচ্ছে যে বিভেদ, মনে হচ্ছে আলাদা 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 আলাদা, কিন্তু একটা জ্ঞান যখন হয় তখন সবটা সমান হয়ে যায়। তখন মনে হয় যে ওই যে রাস্তার কুকুরটা আর আমি উল্টো দিক থেকে বলছি, মানে আমার যা মনে হয়েছে আমি সেটা বলি, এই দুটো সমান। সমস্ত চরাচরের মধ্যে আমি মিশে আছি। সমস্ত চরাচরের মধ্যে যা কিছু আছে, যা কিছু জ্ঞানী, যা কিছু অজ্ঞান, যা কিছু প্রাণবান, যা কিছু প্রাণহীন, সেই সব কিছুর মধ্যে আমি আছি। শুনছেন কথা অমৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো পাঠ করবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর। পরম শিব যথা সহস্র দল পদ্মে করি ষড়চক্র ভেদ, ঘুচাও মনের খেদ চৈতন্য রূপিণী। এই গানটার ব্যাখ্যা করছেন ঠাকুর। বলছেন এই গানে ষড়চক্র ভেদের কথা আছে। মানে ঈশ্বর বাইরেও আছেন, ঈশ্বর অন্তরেও আছেন। তিনি ভেতর থেকে মনের নানান রকম অবস্থা করছেন। এই ষড়চক্র ভেদ হলে মায়ার রাজ্য ছাড়িয়ে জীবাত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে যায়, এরই নাম ঈশ্বর দর্শন। তো মায়া, যে মায়া আমাদের একেবারে চারপাশ থেকে ঘিরে রয়েছে, চারপাশ থেকে ঘিরে রয়েছে কথাটাও ঠিক না, যে মায়া আমাদের আকীর্ণ করে রেখেছে, যে মায়া আমাদের ভেতরে ঢুকে পড়েছে, একেবারে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে ঢুকে পড়েছে, সেই মায়া তার দরজা ছেড়ে না দিলে ওই ঈশ্বর দর্শন হয় না। ঈশ্বরের সঙ্গে আমার তফাৎটা কি? আমার যে আমি ঈশ্বরের সঙ্গে দূরে আছি। কেমন করে দূরে? আমি তাকে দেখতে পাচ্ছি না, কেমন করে দেখব? আমার সামনে তো একটা দেওয়াল আছে, আমার পর্দা আছে, তো একটা মোটা পর্দা আছে, তার ভেতর দিয়ে আমি দেখতে পাচ্ছি না। এর আগে একদিন বলেছিলাম আপনাদের ঠাকুরের কথা, যে ঠাকুর বলছেন যে আমাদের মতন মানুষজন যারা মায়ায় বদ্ধ জীব, তারা একটা ঘরের মধ্যে আছে, সেই ঘরের দেওয়াল আছে, একটা মাটির বাড়ি, তার বাইরে সূর্যের আলো, ভেতরে সেই সূর্যের আলো ঢুকতে পারছে না,
তখন আমাকে কৃত্রিম আলো জ্বালতে হচ্ছে। কিন্তু যদি ওই দেওয়ালটাকে ফাটিয়ে জানলা করে দেওয়া যায়, যদি ঘরটা কাঁচের ঘর করে দেওয়া যায়, তাহলে কিন্তু বাইরের আলো ভেতরে প্রবেশ করতে পারবো। ঠিক তেমনি করে যে এই যে মায়া, এই মায়া তার দরজা যদি ছেড়ে দেয়, তাহলে ঈশ্বর দর্শন হতে পারে। কিরকম? রাম, লক্ষ্মণ আর সীতা একসঙ্গে যাচ্ছেন। সবাইকার আগে আগে যাচ্ছেন রাম, মাঝখানে সীতা, একেবারে পেছনে লক্ষ্মণ। এই ছবি তো আমরা জানি, আগে খুব ক্যালেন্ডারে সব ছবি টবি পাওয়া যেত। যাই হোক, যেমন সীতা মাঝখানে থাকাতে লক্ষ্মণ রামকে দেখতে পাচ্ছেন না, তাই তো? তেমনি মাঝে মায়া থাকাতে জীব ঈশ্বরকে দর্শন করতে পারছে না। সীতাকে যদি মায়া হিসেবে ধরি, তাহলে সেই মায়া কোথাও লক্ষ্মণের চোখ থেকে রামকে আড়াল করে রেখেছে। তবে ঈশ্বরের কৃপা হলে মায়া দরজা ছেড়ে দেন। যেমন দারোয়ানেরা বলে যে বাবু হুকুম করে দিন, ওকে দ্বার ছেড়ে দিচ্ছি। ঠিক তেমনি করে দ্বার ছেড়ে দেন, কিন্তু সেই দ্বার ছেড়ে দেওয়ার জন্য ওপরওয়ালার হুকুমের দরকার হয়। আর সেই হুকুম কি করে পেতে হবে সে তো আপনারা জানেন, সাধনার মধ্যে দিয়ে পেতে হবে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনলেন কথামৃত থেকে পাঠ। এবার গান, গানের পর স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পড়ে শোনাবো। রচনার নাম মুক্তি। 92.7 মুক্তি স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মুক্তি সম্বন্ধে হিন্দুদের ধারণা হলো এ মনের এমন এক অবস্থা যেখানে পার্থিব ভালো মন্দ এবং বাহ্য ঘটনা প্রবাহ আপনাকে বিচলিত করতে পারে না। হিন্দুরা মনে করেন প্রকৃত মুক্তি আপনার মনে, বাইরের কোনো কিছুর ওপর তা নির্ভরশীল নয়। তার অর্থ কি এই যে আপনার চারপাশে যাই ঘটুক না কেন সে ব্যাপারে আপনি একেবারে উদাসীন থাকবেন? তা যদি থাকেন, তাহলে কি আপনি স্বার্থপর অথবা নির্মম হলেন না? এ প্রশ্ন উঠতেই পারে। বাস্তবিক অনেকেই ভারতের দুর্দশার জন্য হিন্দু দর্শনকেই দায়ী করেন, কারণ এই দর্শনে জগৎকে মিথ্যা বলা হয়েছে। তাদের অভিযোগ, এই মতবাদ ভারতীয়দের নিজেদের তো বটেই, অন্যদের দুঃখ কষ্টকেও অবজ্ঞা করতে শিখিয়েছে, দায়িত্ব জ্ঞানহীন করে তুলেছে। যেখানে সামান্য উদ্যোগী হলেই এই দুর্ভাগ্যের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়, স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধি করায়ত্ত হয়, সেখানে একটা ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে নিশ্চেষ্ট হয়ে থাকে। তারা ভাবে এই জগৎটাই যখন মিথ্যা, তখন সুখ দুঃখ মিথ্যা। সমালোচকেরা বলেন, এই যদি মোক্ষ হয় তাহলে একতাল মাটিও মুক্ত। এটি ভারতীয় দর্শনের অপব্যাখ্যা। ভারতীয় দর্শন বলে না যে এই জগতের অস্তিত্ব নেই। বলা হয় এ জগৎ অনিত্য, পরিবর্তনশীল, এর আরম্ভ আছে তাই শেষও আছে। কেবল এই অর্থেই জগৎ মিথ্যা। ভারতীয় দর্শনে তাকেই সত্য বলা হয়েছে যা নিত্য এবং অপরিবর্তনীয়। ভারতীয় দর্শন যে মুক্তির কথা বলে তা বাইরের কোনো বস্তুর উপর নির্ভর করে না। মুক্তি মানে যদি এই হয় আপনার পারিপার্শ্বিক অবস্থা সর্বদাই আপনার মনের মতো হবে, তাহলে তা কখনোই হবে না, তা হওয়া অসম্ভব। কারণ অভিজ্ঞতা বলে যে পরিবেশ পরিস্থিতি কখনোই একরকম থাকতে পারে না। স্বাস্থ্যের কথাই ধরুন, তা যে সর্বদা ভালোই থাকবে এ কথা জোর দিয়ে বলা যায় না। অর্থ, ক্ষমতা, পদমর্যাদা সবকিছুর সম্বন্ধেই এ কথা খাটে। আমরা যত চেষ্টাই করি না কেন অবস্থা বদলাবেই। পরিবর্তিত পরিস্থিতি যদি অনুকূল হয় তো আমরা উল্লসিত হই, আর যদি প্রতিকূল হয়, যা প্রায়ই হয়ে থাকে, তাহলে আমরা ভেঙে পড়ি। এ কেমন মুক্তি? ভারতীয় দর্শন বলে এ মুক্তি নয়, এ হলো দাসত্ব। কারণ আপনি সম্পূর্ণভাবে পরিস্থিতির দাস। বাহ্য পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আনতে পারেন আপনি, সে কথা সত্যি, কিন্তু যতটা চান ততটা কখনোই পারবেন না, কারণ জগৎ পরিবর্তনশীল, তার ধর্মই পাল্টানো। আবার সবকিছু একইভাবে থাকলে হয়তো জীবনটাও একঘেয়ে হয়ে যেত। ধরুন কোনো বন্ধু আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো,
আপনি তাকে বরাবর বিশ্বাস করে এসেছেন, কিন্তু হঠাৎ একদিন দেখলেন সে আপনার বিপক্ষে চলে গেছে। এখন এই অনিবার্য দুর্ঘটনা আপনি কেমন করে আটকাবেন? আবার স্বজন বিয়োগের কথাই ধরুন, শান্তভাবে ওই শোক সহ্য করা ছাড়া আর উপায় কি? জীবনে এসব আসবেই, আর তাদের মেনে নিয়েই চলতে হবে। ভারতীয় দর্শন যে মুক্তির কথা বলে তা আসে অনন্যপরতা বা অনপেক্ষতা থেকে, অর্থাৎ নিজেকে বশে আনতে পারলেই আপনি মুক্ত। এই দর্শন বলে ইচ্ছা শক্তি এবং নিরন্তর অভ্যাসের দ্বারা মানুষ এমন একটা অবস্থা লাভ করতে পারে যখন সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনো কিছুতেই সে বিচলিত হবে না। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের এমন একটা দৃষ্টিভঙ্গি গড়ে তোলা দরকার যাতে ভালোর সঙ্গে মন্দটাকেও আমরা শান্ত চিত্তে সমভাবে গ্রহণ করতে পারি। গীতায় বলা হচ্ছে, কর্মে তোমার অধিকার, ফলে নয়। এর অর্থ আমাদের অনাসক্ত হয়ে কর্ম করতে হবে, অর্থাৎ নিজের জন্য নয়, পরার্থে কর্ম করতে হবে। যিনি মুক্ত তিনি অহংবোধ থেকে মুক্ত। তার আপন পর বোধ নেই, সকলের সঙ্গে একাত্মতা অনুভব করেন তিনি, সকলের সুখ দুঃখের তিনি ভাগীদার। সকলের জন্য তিনি গভীরভাবে ভাবেন, কারণ তিনি সকলের মধ্যে নিজেকে দেখেন এবং নিজের মধ্যে সকলকে দেখেন। নিজের আমিত্বকে সম্পূর্ণভাবে মুছে ফেলার দরুন তিনি আর মানব জাতির অংশমাত্র নন, তিনি সমষ্টি হয়ে গেছেন। ঢেউ নন, গোটা সমুদ্রটাই তিনি। ঢেউয়ের অবিরত ওঠা পড়া সত্ত্বেও সমুদ্র যেমন সমুদ্রই থাকে, ঠিক সেই রকম মুক্ত পুরুষও কূটস্থ। বাইরের জগতের কোনো কিছুই তাকে বিচলিত করতে পারে না। শুনলেন মুক্তি, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। এবারে গান, গানের পর আপনাদের চিঠিপত্র। ফিরে আসছি, আমি আপনাদের সৌমিত্র বসু। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পড়ে শোনাচ্ছি মধুরিমা রায়ের চিঠি। মধুরিমা এই চিঠি লিখেছেন পর্ণশ্রীপল্লী, বেহালা, কলকাতা 60 থেকে। প্রথমে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাকেও শরণাগত পরিবারের সকল সদস্যকে। বিগ এফএম এর সব কলাকুশলীর জন্য রইল অনেক শুভকামনা। কি যে হলো মেয়েটার, সকাল থেকে তো দিব্যি ছিল, দুপুরের পর থেকে কিচ্ছু খাচ্ছে না। কাকিমা অনেক চেষ্টা করেও খাওয়াতে পারছেন না। কেমন যেন ঝিমিয়ে পড়ছে, হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে, লক্ষণ তো ভালো ঠেকছে না। কাকিমার চোখে জল, বাড়িতে সবার দিশেহারা অবস্থা। কাকু এক বন্ধুকে নিয়ে ডাক্তার ডাকতে ছুটলেন। শীতের রাতও অনেক হলো। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলে দেখি টর্চ হাতে নারায়ণ জেঠু দাঁড়িয়ে আছেন। সোজা ঘরে ঢুকে কাকিমাকে বললেন, হ্যারিকেন ধরিয়ে আনুন আর দুটো বড় পরিষ্কার কাপড়ের টুকরো। তারপর জেঠু আমাদের 3 মাসের বোনকে কখনো হাত পা মাসাজ করে, কখনো গরম সেঁক দিয়ে সারা রাত ধরে সেবা করার পর ভোর রাতে ডাক্তার এলেন। এসেই বললেন এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে। সঙ্গে সঙ্গে গাড়ি করে সোজা কলকাতায় ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের ডক্টর শিশির কুমার বোসের আন্ডারে ভর্তি করা হলো। সেদিনই বিকেলে অপারেশন করে খাদ্যনালীর 14 ইঞ্চি বাদ দেওয়া হয়। যে মেয়ের বাঁচার আশা 100 ভাগের 1 ভাগ ছিল, সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। আজ সে স্কুলে পড়ায়, এক ছেলের মা, ছেলের বয়স 20। সেদিন যদি আমাদের নিঃস্বার্থ পরোপকারী পাড়াতুতো জেঠু অযাচিতভাবে এসে না পড়তেন, সারা রাত জেগে অক্লান্ত সেবা না করতেন, তবে আমরা আমাদের বোনটাকে ফিরে পেতাম কিনা সন্দেহ। ইতি নমস্কারান্তে মধুরিমা রায়, পর্ণশ্রীপল্লী, বেহালা, কলকাতা 60। এর মধ্যে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে প্রত্যুৎপন্ন মতিত্ব, মানে কোনো একটা বিপদে পড়লে আমাদের যেটা হয় মুশকিল, মধুরিমা দেবী, সেটা হচ্ছে যে আমরা কি করব কিছু বুঝতে পারি না, হতচকিত হয়ে পড়ি। এবং এইটা না করে তিনি খুব ঠান্ডা মাথায় তার চিকিৎসার ব্যবস্থা করেছেন, কিভাবে কি করতে হবে না হবে সেঁক দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি করে তাকে বাঁচিয়ে রেখেছেন। এবং ডাক্তারবাবু এসেছেন অনেক পরে। এটাও একটা খুব ভাববার মতন কথা যে ডাক্তারবাবু কিন্তু আসতে দেরি করেছেন, প্রায় শেষ রাতের দিকে এসেছেন। তারপর হাসপাতালে পাঠানো হয়েছে, তারপর যা চিকিৎসা হবার হয়েছে, অপারেশন হয়েছে।
এটা খুব খুব একটা বড় দুর্যোগ গেছে, কিন্তু ওই যে রবীন্দ্রনাথের গান আছে না, সকালবেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি একই, এই ঝড়ে সমস্ত লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে যখন, তারপরে হঠাৎ সকাল হয়ে যায় এবং সমস্তটা খুব পরিষ্কার সুন্দর ধৌত এইরকম মনে হয়। আপনাকে অনেক ধন্যবাদ এই চিঠির জন্যে। এবারে গানের পর মহাপুরুষের কথা, মোজেসের কথা বলছিলাম আপনাদের। মোজেস প্রত্যাদেশ পেয়েছেন যে সবাইকে নিয়ে তাদের চলে যেতে হবে দূরে কোথাও, এই ফারাওয়ের রাজ্য ত্যাগ করে চলে যেতে হবে। তো ফারাওয়ের কাছে এসে বলেছেন যে আমরা একটা পুজো দেবার জন্য একটু যাব। তো ফারাও অনুমতি দিচ্ছেন না, এই পর্যন্ত বলেছিলাম আপনাদের। এরপর থেকে মোজেসের গল্প। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। মোজেসের কথা, মহাপুরুষের কথা এই পর্বে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো মোজেস তো আরো কয়েকজন ইহুদিকে নিয়ে গেছেন, ফারাওয়ের কাছে গিয়ে বলেছেন। তো ফারাও বলছে না 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 না, এই রাজ্য থেকে তোমাদের কোথাও যেতে দেব না, দেব না। তো মোজেস বলছেন যে আমরা যদি মরুভূমিতে গিয়ে যেহোভার পুজো না করি তবে তিনি আমাদের উপর ক্রুদ্ধ হবেন, হয়তো আমাদের সকলকেই ধ্বংস করে ফেলবেন। কিন্তু ফারাও কিছুতেই রাজি নন। তো এরন মোজেসের সঙ্গে ছিলেন, তিনি বললেন যে সম্রাট, আমাদের দেবতা যেহোভা ক্রুদ্ধ হলে শুধু ইহুদিদের নয়, সমস্ত মিশরের সর্বনাশ হয়ে যাবে। কিন্তু ফারাও, সমস্ত মিশরের সর্বনাশ হয়ে যাবে, কোথাকার কোন যেহোভা, না না, যাবে না, এইখানেই থাকবে। মোজেস আর তার সঙ্গী সাথীরা সকলে ফিরে এলেন। কি করবেন কিছুই বুঝতে পারছেন না। তো মোজেসের শেষ পর্যন্ত মনে হলো যে যেহোভার কাছে প্রার্থনা করি। যেহোভাই তো আমাকে আদেশ দিয়েছিলেন যে ইহুদিদের নিয়ে এই দেশ ছেড়ে দূরে কোথাও চলে যাও, সেখানে গিয়ে বসতি স্থাপন করো। তা এই সমস্যার মুখে পড়েছি, যেহোভা কি বলেন দেখা যাক। তো যেহোভাকে ডাকছেন ডাকছেন ডাকছেন। তো যেহোভা সাড়া দিলেন, তিনি বললেন যে মোজেস, তোমার ভাই অ্যারনকে বলো সে যেন নদী, জলাশয়, পুকুর, ঝর্ণায় সব জায়গায় গিয়ে তার যে জাদুদণ্ড আছে সেটা স্পর্শ করে, তাহলেই দেখবে সমস্ত জল রক্তে পরিণত হয়েছে। এতে ফেরাও ভয় পেয়ে তোমাদের যাওয়ার অনুমতি দেবে। বেশ, যেহোভা যা বলছেন তাই হবে। অ্যারন গিয়ে মিশরের সমস্ত পানীয় জলকে একেবারে রক্তে পরিণত করে দিল। তো ফেরাও দেখলেন সেটা, দেখে বললেন, ও জাদুবিদ্যা, জাদুবিদ্যা প্রয়োগ করা হচ্ছে। সমস্ত সমস্ত জায়গায় মাটি খোঁড়ো, মাটি খুঁড়ে জল বার করো। তো সমস্ত জায়গায় মাটি খোঁড়া হতে লাগলো। যে সমস্ত জলাশয়ে অ্যারনের জাদুদণ্ড স্পর্শ করা হয়েছিল সেগুলো রক্ত হয়ে গিয়েছে, কিন্তু যেখানে নতুন নতুন সমস্ত পুকুর খোঁড়া হচ্ছে, সরোবর খোঁড়া হচ্ছে, সেগুলোর থেকে জলই বেরোচ্ছে। ফলে এই পরিকল্পনাটা ভেস্তে গেল। তখন মোজেস আবার যেহোবার কাছে গিয়ে বললেন যে হে প্রভু, আপনি বলুন এবার কি করব। তখন যেহোভা বললেন যে বেশ, আমি দেখছি। কি দেখলেন? সমস্ত মিশর জুড়ে ব্যাঙের মহামারী দেখা দিল। ব্যাঙ পথে ঘাটে, নদী, পুকুর, জলাশয়, সরোবর, যেখানে যেখানে লোকের বাড়িতে পর্যন্ত যেখানে যেখানে ব্যাঙ ছিল, ব্যাঙগুলো মরে যাচ্ছে। তো তাতে কি হবে? তাতে যেটা হবে সেটা হচ্ছে মরা ব্যাঙ জমছে, তো তারা পচছে। সেই পচা গন্ধে মানুষের একেবারে প্রাণান্তকর অবস্থা হলো। কেউ ঘরে টিকতে পারে না, বাইরে টিকতে পারে না, বমি করছে, অসুস্থ হয়ে পড়ছে। তো সবাই গিয়ে ফারাওয়ের কাছে গিয়ে বলল যে কিছু একটা করুন, আপনি কিছু একটা করুন, হে প্রভু, আমরা মরে যাচ্ছি। তো ফারাওয়ের নিজের রাজপ্রাসাদের মধ্যেও যে ব্যাং ট্যাং ছিল তারাও সব মরে গেছে, ফারাও টিকতে পারছে না। তখন ফারাও মোজেসকে ডেকে পাঠালেন, পাঠিয়ে বললেন, এই কি সমস্ত জাদু করছো তোমরা, ব্যাঙের মড়ক বন্ধ করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমরা যাও, মরুভূমিতে গিয়ে পুজো করবার অনুমতি দেওয়া হলো, যাও। তো মোজেস
যেহোবাকে বললেন, ব্যাঙের মড়ক বন্ধ হলো, কিন্তু না, ফারাও কিছুতেই ইহুদিদের দেশ ছাড়তে দিচ্ছেন না, নানান রকম সব অজুহাত দেখাচ্ছেন, কিছুতেই যেতে দিচ্ছেন না। শুনছেন মোজেসের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর। এরপর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ। শুনছেন শরণাগত, এখন মহাপুরুষের কথা। তো ফারাও তো কিছুতেই যেতে দিচ্ছেন না, নানান রকম টাল বাহানা করছেন, এটা নয় ওটা নয় সেটা নয়, এই সমস্ত বলছেন। আবার যেহোবার কাছে মোজেস প্রার্থনা করলেন। এইবারে যেহোবার ধৈর্যের বাঁধ ভাঙল, ভয়ঙ্কর রেগে গেলেন তিনি। সমস্ত মিশর জুড়ে শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি, ঝঞ্ঝা, মহামারী। কিন্তু ফারাওয়েরও জেদ চেপে গেছে, কিছুতেই অনুমতি দিচ্ছেন না, কিছুতেই অনুমতি দিচ্ছেন না। তিনি বুঝতে পারছেন তো, একরকম করে প্রশাসক তো একরকম করে তার একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধি থেকে তিনি বুঝতে পারছেন যে একবার যদি ইহুদিদের দেশত্যাগের অনুমতি দিই, আর কখনো তারা মিশরে ফিরবে না। আর মিশরের সমস্ত সমৃদ্ধি গড়ে উঠেছে ইহুদিদের পরিশ্রমের ফলে। ইহুদিদের দাস করে রেখে, তাদের চাবুকের নিচে রেখে এই যে মিশর, এই মিশর আজকের মিশর হয়ে উঠেছে। ইহুদিদের কি করে ছেড়ে দিতে পারি আমি? অসম্ভব। তাহলে এই সম্পদ, এই সমৃদ্ধি রক্ষা করতে পারবো না। যেহোবা কিন্তু ক্রমশ ক্রুদ্ধ হচ্ছেন ফারাওয়ের উপর। হঠাৎ যেটা হতে লাগলো, সমস্ত যে মিশরীয় যারা ছিল তাদের প্রথম যে পুত্র সন্তান তারা মারা যেতে লাগলো। বুঝতেই পাচ্ছেন গোটা দেশ জুড়ে কি হচ্ছে, চরম হাহাকার। তো মিশরের যারা লোকজন তারা একেবারে ফারাওয়ের কাছে গিয়ে বলছে যে আপনি আপনি ইহুদিদের দেশ ছাড়ার অনুমতি দিন প্রভু, তা না হলে আরো কি গুরুতর সর্বনাশ হবে আমরা তো জানি না, আপনি অনুমতি দিন প্রভু। এইবার ফারাও ভয় পেয়ে গেছেন। না, যেহোভা ইহুদিদের দেবতা হতে পারে, ইহুদিদের আমি খুব ছোট চোখে দেখতে পারি, কিন্তু না, তাকে অগ্রাহ্য করা যাচ্ছে না। এখনো যদি আমি ইহুদিদের ওই মিডিয়ার মরু প্রান্তরে, যেখানে যেহোবার পুজো করবার জন্য ওরা যাবে বলছে, সেখানে যেতে না দিই, তাহলে আরো কি ক্ষতি হবে কে জানে। আর তাছাড়া মিশরের প্রজারা ক্রুদ্ধ হয়ে উঠেছে। এই কি কি এরকম করে কি সম্ভব? বড় ছেলে সব মরে যাচ্ছে, তারা বিদ্রোহ করতে পারে। তো ফারাও মোজেসকে ডেকে পাঠালেন, পাঠিয়ে বললেন যে আচ্ছা ঠিক আছে, দেবতাদের কাছে পুজো দেবার জন্য তোমাদের মরুভূমিতে যাবার অনুমতি দিচ্ছি। যদি মনে করো তোমাদের যা কিছু আছে, যে গৃহপালিত যে সমস্ত পশু জীবজন্তু জিনিসপত্র, তোমরা সবকিছু সঙ্গে করে নিয়ে যেতে পারো। এই জয় হয়েছে, জয় হয়েছে, ইহুদিরা সবাই একেবারে উল্লসিত হয়ে উঠেছে। আর এটা করতে পারলেন মোজেস, ফলে মোজেসকে ইহুদিরা তাদের নেতা বলে স্বীকার করে নিল। তো শুধু মিশর তো নয়, মাকুম বলে আর একটা নগর, সেখানেও বহু ইহুদি বাস করত। তা সবাই মোজেসকে সামনে রেখে একটা বিশাল ইহুদিদের জনস্রোত, তার মধ্যে বাচ্চা ছেলে আছে, বৃদ্ধ মানুষ রয়েছেন, বৃদ্ধা, যুবা, জোয়ান, আর সঙ্গে পশুর পাল, সেই সমস্ত নিয়ে এগিয়ে চলল। এইটা হচ্ছে ফারাওয়ের নিষ্ঠুর শাসন থেকে স্বাধীনতার দিন। এটা ইহুদিরা যুগ যুগ ধরে পালন করে এসেছে। এই উপলক্ষে প্রতি বছর বিরাট একটা উৎসব হয় প্যালেস্তাইনে, তার নাম হচ্ছে পাস ওভার, মানে দাসত্ব মুক্তির উৎসব। শুনলেন মোজেসের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইখানেই শেষ করি আজকের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা জানেন। আর কি, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।